ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, দিস ইজ শ্রীকাঞ্জন। আর আজকের টপিক হচ্ছে রয়্যাল এনফিল্ড গুরিলা 450 ভার্সেস স্ক্র্যাম্বলার 400X। রয়্যাল এনফিল্ড একটা খুব ভালো প্রাইস পয়েন্টে একটা খুব ভালো বাইক লঞ্চ করেছে, আর স্ক্র্যাম্বলার 400X ট্রায়াম্ফের আমি মনে করি যে এই রেঞ্জে এইরকম একটা সুন্দর মডেল অফ মানে কি বলবো ইঞ্জিনিয়ারিং দেয়া, সত্যি এটা ট্রায়াম্ফ আর বাজাজের যেটা কম্বিনেশনে যে বাইকটা বেরিয়েছে সত্যি খুব ভালো বাইক একটা বার করেছে। মানে কাস্টমারদের কথা ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার এবার ভাবছে, সেটা এখন বড় একটা পয়েন্ট। এই দিয়ে ভিডিওটা স্টার্ট করি। একটা পয়েন্ট আমি এখানে বলে রাখি, আমি স্ক্র্যাম্বলার 400X ভালো মতন চালিয়েছি, তো বাইকটার ভালো আইডিয়া আমার হয়েছে। চালানোর পরের কথা বলছি, আর গরিলা 450 আমি চালাইনি এখনও। তো আজকে ওই চালানো নিয়ে, রাইড নিয়ে কোনো কথা বলবো না। গরিলা 450 চালানোর পরই আমি রাইড কোয়ালিটি নিয়ে দুটোর কথা বলবো। এখন পুরোপুরি স্পেসিফিকেশানসের ওপরই আমি এই মানে ভিডিওটা রাখবো। ওকে, চলো স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্টে আসি হচ্ছে ডিজাইন। তো স্ক্র্যাম্বলার 400X না একটা স্ক্র্যাম্বলার মোটরসাইকেল, ঠিক আছে। তো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি, এটার টায়ার আলাদা মানে রোড টায়ার অ্যান্ড অফ রোড টায়ার দুটোই দেওয়া আছে। আর অ্যালয় হুইল দিয়েছে, এটাতে আমি খুব হ্যাপি যে স্ক্র্যাম্বলার 400X অ্যালয় হুইল প্রোভাইড করা হয়েছে। আর মানে যেহেতু হিমালয়ান ছিল এর আগে গরিলা ছিল না, তো সেখানে হিমালয়ানে যেগুলো অ্যালয় প্রোভাইড করা হয়নি সেটা নিয়ে খুব কমপ্লেন আমার এখনও রয়েছে। এনিওয়েজ, যাই হোক, অ্যালয় প্রোভাইড করা হয়নি মানে একটা অপশানও দেওয়া হয়নি। যাই হোক, ওটা ছেড়ে দিয়ে আমি এখন গরিলা 450-তে আছি। তো গরিলা 450-র ডিজাইনটাও আমার খুব ভালো লেগেছে। এটা একটা রোডস্টার বাইকের ডিজাইন, কম্প্যাক্ট ডিজাইন দেখতে লাগছে, খুব ফান মোটরসাইকেল হবে দেখে বোঝা যাচ্ছে তো এটাই। আর সামনে পেছনে টায়ারের যে প্রোফাইল আছে সেটা খুবই চড়া প্রোফাইল, তো কর্নারিং আই থিঙ্ক খুব ভালো হবে, নো ডাউট ইন দ্যাট। দুটোই রেডিয়াল দিয়েছে আর দুটোই খুব চড়া প্রোফাইলের, মাটি কামড়েও চলবে, আর কর্নারিং এবিলিটি আর স্টেবিলিটি দুটোই খুব ভালো থাকবে। ওকে, তো ডিজাইনটা গেল, ডিজাইন তো নিজের ব্যাপার, কিন্তু স্ক্র্যাম্বলারের আমার সবথেকে বেস্ট ডিজাইন তো এটাই লাগে, সেটা হচ্ছে ওই ডুয়েল মানে যে এক্সস্টটা দেওয়া আছে, ওই এক্সস্ট তো একটাই, বাট ডুয়েল যে এক্সস্ট, এই ব্যাপারটা আমার খুব এক্সেসিভ ভালো লাগে। এবার ডিজাইনের মধ্যে থেকে কিছু জিনিস আমি যদি বলি যে নুকস মানে কিছু ফ্লস হচ্ছে, রয়্যাল এনফিল্ডের ফিনিশ কোয়ালিটি ইটস নট আপ টু দ্য মার্ক অফ স্ক্র্যাম্বলার 400X। রয়্যাল এনফিল্ড গরিলার ফিনিশ কোয়ালিটিটা মানে কোথাও একটা বোঝা যাবে যে একটু রাফনেস আছে, আর স্ক্র্যাম্বলার 400X কিন্তু খুব ভালো ফিনিশড প্রোডাক্ট। তো নর্মালি যদি মানে যদি ওকে, অ্যাজ আই ওয়াজ সেইং যে স্ক্র্যাম্বলার 400X-এর ফিনিশ কোয়ালিটি খুব ভালো। মানে স্ক্র্যাম্বলার 400X না সামনে যদি দাঁড়িয়ে থাকে, তাকে দেখে মনে হবে না তুমি একটা টাকা দিয়ে একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট কিনেছো। গরিলা 400X-এর ফিনিশ কোয়ালিটি আমি ছবিতে যা দেখেছি, ওদেরই ছবিতে যা দেখেছি, মোটামুটি ওই বোল্ড মানে একে তো প্রচুর নাট বল্টু, তার উপর হচ্ছে জয়েন্ট যেগুলো করা আছে, মানে কি বলে ওগুলোকে, ওয়েল্ডিং, হ্যাঁ। তো গরিলা 450 ওয়েল্ডিং জয়েন্টস ওগুলো একটু দেখা যাচ্ছে ছবিতে, দেখে যা বলছে। আমি বাইকটা সামনে থেকে দেখিও নি, তো সেটার কথাও আসছে না, সামনে থেকে দেখে আরও ভালো কমেন্ট করতে পারবো। বাট হিমালয়ানে যেরকম খুব দেখা যায় ওয়্যারিং খুব এক্সপোজড ওয়্যারিং রয়েছে, তো এই জিনিসগুলো রয়েছে। যাই হোক, আগে এগোই ইঞ্জিন স্পেসিফিকেশানে। আচ্ছা, খুব ভালো করে নোটিস করার জিনিস হচ্ছে দুজনেরই ইঞ্জিনের মানে সিসি সেম না হলেও মোটামুটি অলমোস্ট সেমই ইঞ্জিন, ঠিক আছে। মানে পাওয়ার ডেলিভারির কথা বলছি, দুজনেরই পাওয়ার ডেলিভারি সেম। আচ্ছা, স্ক্র্যাম্বলারের পাওয়ার ডেলিভারি যেরকম 40 PS 8000 RPM-এ, আর 37.5 নিউটন অফ টর্ক হচ্ছে 6500 RPM-এ, সেরকম গরিলার কিন্তু টর্কে বেশি, সেটা হচ্ছে 40 নিউটন টর্ক 5500 RPM-এ। আমি এটা একটু বড় করি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, কারণ নাহলে দেখা যাবে না। আচ্ছা, এনিওয়েজ, আচ্ছা এই দুটোতে এলাম প্রথমে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যেরকম 452cc ইঞ্জিন হচ্ছে, একটু কম করে নিই এটাকে, হ্যাঁ কী বলছিলাম যেন, 452cc ইঞ্জিন হচ্ছে গরিলাতে, আর 398.15cc ইঞ্জিন হচ্ছে স্ক্র্যাম্বলারে। এই দুটো হচ্ছে ডিফারেন্স। এবার বড় ডিফারেন্স এখানে কী আছে জানেন? বড় ডিফারেন্স হচ্ছে রাইড বাই ওয়্যার দেওয়া হচ্ছে গরিলাতে, এখানে রাইড বাই ওয়্যারের কোনো ব্যাপার নেই। রাইড বাই ওয়্যার আজকে গরিলাতে আছে মানে কালকে যদি কোনো রয়্যাল এনফিল্ড আপডেট হয় তাহলে ক্রুজ কন্ট্রোল কিন্তু আসবে।
সরি আমার মেয়ে হেঁচে দিয়েছে মাঝখানে। যাই হোক, রয়্যাল এনফিল্ডের ক্রুজ কন্ট্রোল কিন্তু কালকে আসবে। এবার সেটা রেট্রোফিট করানো যাবে কি করানো যাবে না সেটা পরের ব্যাপার, কিন্তু দের ইজ এ চান্স যে করানো যেতেও পারে। আর এখানে এরকম কোনো সিস্টেম নেই, এখানে আপনাকে ওই থ্রটল ঘোরাতেই হবে। এবার নিজের মজা এটা, ঠিক আছে। যাই হোক, বাকি দুজনেই স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দিচ্ছে, সেটা নিয়ে কোনো নেই। আর 6 স্পিড গিয়ার বক্স দুজনেরই রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এইবার স্পিডের কথা আসছে, তো দুজনেই ভালো ট্রিপল ডিজিট স্পিড ক্যারি করতে পারে। এইবার চলে আসি নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্ট কী আছে, চ্যাসিস আর ব্রেক। তো প্রথমে সাসপেনশানে আসি, কারণ চ্যাসিসের ওই সাসপেনশান এখানে যেহেতু লেখা আছে ফ্রন্ট সাসপেনশন, আমি এটাতেও ফ্রন্ট সাসপেনশানে আসি। এই যে ফ্রন্ট সাসপেনশন এটা টেলিস্কোপিক ফোর্ক, এখানে কিন্তু আপসাইড ডাউন ফোর্ক, আপসাইড ডাউন ফোর্ক ইউজ করা হয়। বিগ পিস্টন ফোর্কস আপসাইড ডাউন 43 mm, দুটোই 43 mm, কিন্তু একজনের স্ক্র্যাম্বলারের হচ্ছে 43 mm আপসাইড ডাউন ফোর্কস ইউজ করা হয়, গরিলা কিন্তু 43 mm এর টেলিস্কোপিক ফোর্কস ইউজ করা হয়। সাসপেনশন ট্রাভেল স্ক্র্যাম্বলারের বেশি এখানে 150 mm আর গরিলার কম 140 mm। রিয়ার সাসপেনশন ট্রাভেল গরিলা আর স্ক্র্যাম্বলারের দুজনেরই সেম 150 mm। ব্রেকে যদি আসি, তাহলে ব্রেক হচ্ছে ফ্রন্ট ব্রেকের ডিস্কের সাইজ স্ক্র্যাম্বলারে 320 mm এর, আর গরিলার ফ্রন্ট ব্রেকের ডিস্কের সাইজ হচ্ছে 310 mm। আরেকটা জিনিস হচ্ছে ফ্রন্ট ব্রেক প্যাড, যেটা 4 পিস্টন রেডিয়াল ক্যালিপার দেওয়া হচ্ছে উইথ ABS, এখানে ডাবল পিস্টন ক্যালিপার দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই দুটো হচ্ছে ডিফারেন্স। আর 3 নম্বর হচ্ছে যেটা মানে ব্যাপার, এখানে গরিলার হচ্ছে 270 mm এর একটা বড় ডিস্ক দেওয়া হচ্ছে পেছনের চাকায়, সেখানে 230 mm এর ডিস্ক দেওয়া হচ্ছে পেছনের চাকায় স্ক্র্যাম্বলারের। এবার সিটিতে কতটা পেছনের চাকা ইউজ হয় না হয়, যেরকম মিটিয়রে আমরা যেরকম মিটিয়রের পেছনের ডিস্ক প্রচণ্ড ইউজ হয়, কারণ আমাদের সিটিং পশ্চারটা ওরকম যে পেছনের ডিস্ক ইউজ করতে হয়, কেন সামনের চাকা যদি পুরো ব্রেক মারি মিটিয়র কিন্তু সেরকমভাবে গ্রিপ নেয় না। 350-র কথা বলছি, হ্যাঁ। তো কিন্তু স্ক্র্যাম্বলারের ব্রেক ভালো, নো ডাউট, আমি স্ক্র্যাম্বলার চালিয়েই বলছি এটা, স্ক্র্যাম্বলারের ব্রেক যথেষ্ট ভালো। আর হিমালয়ানের ব্রেকও ভালো। এবার সেই পার্সপেক্টিভে যদি বলে থাকি, তাহলে গরিলার ব্রেকও ভালো হবে, এমন না যে খারাপ হবে। হ্যাঁ, হিমালয়ানের ব্রেক স্ক্র্যাম্বলারের মতন ভালো না, স্ক্র্যাম্বলারের ব্রেকটা বেটার। এবার এটার একটা বড় অ্যাডভান্টেজ স্ক্র্যাম্বলারের কাছে, স্ক্র্যাম্বলার হালকা, ঠিক আছে। আচ্ছা, তারপর আসছি হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এলসিডি ডিস্ক, একটা স্ক্রিন দেয় স্ক্র্যাম্বলারে, খুব ছোটো, মানে ওটা সেরকম কিছু নেই, ইনফরমেশান সব থাকে কিন্তু সেরকম হাইফাই কিছু না। কিন্তু ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার গরিলার খুব ভালো, যেটা হিমালয়ানে আসে গোল মতন চাকতিটা, ওই গোল চাকতিটাই এখানে দেওয়া হয়। আমি ওপরে দুটো মডেলের কথা বলছি, ভালো জিনিস দেওয়া হয়। ওর মধ্যে ইনবিল্ড ম্যাপ আছে, গুগল ম্যাপ আছে ইন্টিগ্রেটেড, আপনি চালিয়ে ইউজ করতে পারেন। ব্যাটারি ড্রেন অ্যান্ড অল এগুলো সফটওয়্যারের প্রবলেম, ওগুলো আলটিমেটলি 2-3 বছর বা 2 বছর পর সফটওয়্যার আপডেট করে হয়তো রয়্যাল এনফিল্ড ঠিকও করে দেবে, বাট এখানে প্রোভাইড করা হচ্ছে, আর এখানে প্রোভাইড করা হচ্ছে না। স্ক্র্যাম্বলারে কোনো ওরকম কিছু আসে না, আর রয়্যাল এনফিল্ড দিচ্ছে, হিমালয়ান দিয়েছে, গরিলাতেও দিচ্ছে। আর বেস মডেলটা তো আমি বলবো দরকার নেই, ওই ট্রিপার ন্যাভিগেশন নেওয়ার কোনো মানে দাঁড়ায় না, তো বেস মডেলের কথাই আমি তুলবো না, ওটা একদম বেকার, ওই ট্রিপার ন্যাভিগেশনটা বেকার। অবভিয়াসলি ক্লাস্টারটা ভালো, ওটা মিটিয়রের ক্লাস্টার, ভালো ক্লাস্টার, রেট্রো লুকিং ক্লাস্টার, ওটা ভালো ক্লাস্টার, কিন্তু ট্রিপার ন্যাভিগেশনটা একদম বেকার জিনিস, ওটা কোনো মানে দাঁড়ায় না, ঠিক আছে। আচ্ছা, একটা বড় জিনিস এখানে চ্যাসিসে লেখা আছে না, লেখা নেই, ও হ্যাঁ, এখানে তো দুজনেই অ্যালয় হুইল দিচ্ছে, তো দুটো এখানে তো 10 স্পোক্স মেনশন করে দিয়েছে, এখানে কোনো মেনশন করা নেই বোধ হয়, ঠিক আছে। তো দুজনেই অ্যালয় হুইল দিচ্ছে। দুটো জিনিসের একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলারের বেশি, 195 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স, আর এখানে আমাদের গরিলার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 169 mm এর। তো এটা একটা বড় মানে কি বলবো ডিফারেন্স আসছে। আচ্ছা, হুইল বেসে আসি। হুইল বেস হচ্ছে ট্রায়াম্ফের 1418 mm এর, আর গরিলার হচ্ছে 1440 mm এর। এখানে ক্লিয়ারলি গরিলার হুইল বেস বেশি। এবার হাইওয়েতে গরিলা বেশি স্টেবল থাকবে কি, সেটা তো অবভিয়াসলি চালানোর পর বোঝা যাবে, কিন্তু হ্যাঁ, যেরকম যা ট্রায়াল প্রোফাইল দিয়েছে, তো অবভিয়াসলি গরিলা বেশি স্টেবলও থাকবে, আর বেশি আই থিঙ্ক হাইওয়েতে পারফরমেন্স গরিলার বেশি হবে ভালো ট্রায়াম্ফের থেকে। বাট ট্রিপল ডিজিট স্পিডে ভাইব্রেশন অ্যান্ড অল ওগুলো আমি জানি না কীরকম হবে, বলে চালানোর পর বোঝা যাবে, বাট এখনও অবধি যা লাগছে ট্রায়াম্ফের বেটার হবে হুইল বেসের অনুযায়ী আমি বললাম।
সিট হাইটের একটা বড় ইস্যু হচ্ছে ট্রায়াম্পের 835 mm, এবার বিশাল বড় এটা, মানে সিট হাইটটা অনেকটা উঁচু। আর 780 mm হচ্ছে খুবই অ্যাক্সেসিবল সিট হাইট, সব রকম হাইটের লোকজন চালাতে পারবে, কোনো অসুবিধা নেই। লেডিস রাইডার যারা আছে, ফিমেল রাইডার যারা আছে, তাদের জন্য এই সিট হাইটটা খুব অ্যাক্সেসিবল। তারা খুব ইজিলি মানে এটাতে উঠতে নামতে পারবে। এবার ট্রায়াম্পে যেটা খুবই একটু টাফ হয়ে যেতে পারে তাদের জন্য। এইবার এখানে মজাটা কি জানেন, মজাটা হচ্ছে হান্টার একমাত্র যে বাইক যেটা সিট হাইট কম, রয়্যাল এনফিল্ডের মধ্যে বলছি। এবার হান্টারের মতনই একটা সিট হাইটে আরেকটা বাইক লঞ্চ হলো, কিন্তু পাওয়ার ডবল। এইটা একটা মজার বিষয় এখানে। স্ক্র্যাম্বলার 400X-এর সিট হাইটটা বেশি, কিন্তু এর সাথে এর সাথে আরেকটা জিনিস হচ্ছে ওয়েটটা আবার স্ক্র্যাম্বলারের কম। মানে গুরিলার ওয়েটের আর মানে স্ক্র্যাম্বলারের কম, মানে কি স্ক্র্যাম্বলারের ওয়েট লেখা আছে, তো ওয়েট হচ্ছে 185, আর গুরিলারও ওয়েট 185 কেজি, কিন্তু পেলোড উইথ স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট। এবার কী পেলোড আর স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট ইউজ করেছে, তো স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট আমি বেস প্লেট ধরে নিচ্ছি, আর যদি পেছনের ওই মিরার বা হ্যান্ড্রেড গার্ড ফার্ড যাই না, স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট কী ধরা হয়েছে, বাট 191 কেজি এখানে বাড়ছে। আর ওয়েট এখানে 185 কেজি। এবার এইখানে একটা বড় ধাক্কা খেয়ে গেছে গুরিলা হচ্ছে 11 লিটার ফুয়েল ট্যাঙ্ক দিয়ে, এখানে 13 লিটার ফুয়েল ট্যাঙ্ক। তাও এই ফুয়েল ট্যাঙ্কটা বেটার, মানে 2 লিটার অ্যাটলিস্ট তো বেশি। মানে এটা রিজার্ভে যখন যাবে তখন রিজার্ভের এটা কত হবে, যে 3 লিটার থাকে তাহলে 10 লিটার হচ্ছে ইউজেবল মানে পেট্রোল এর মধ্যে। আর এখানে কত ধরবো আমি, 8.5 লিটার ইউজেবল ধরবো, তো মানে ট্যাঙ্ক রেঞ্জ খুব সিভিয়ারলি এফেক্ট হচ্ছে এটাতে। এবার রয়্যাল এনফিল্ড এটা অবভিয়াসলি ট্যুরিংয়ের জন্য আমার মনে হয় না বানিয়েছে, এটা সিটি স্পেসিফিক আর সানডে রাইড স্পেসিফিক বাইক আই থিঙ্ক। বাট ট্রায়াম্প স্ক্র্যাম্বলার 400 ইজ অল পারপাস মোটরসাইকেল। ঘুরতে যাও, ঘুরে বেড়াও, এদিকে নিয়ে যাও, ওদিকে নিয়ে যাও, অফরোড নিয়ে চলে যাও, যেখানে খুশি নামিয়ে দাও, তো ইটস অন অল পারপাস মোটরসাইকেল, তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই। তারপর আর কি আছে, আর কিছু আছে? হ্যাঁ, এবার সিট হাইটের একটা ব্যাপার আমি যেটা বলছিলাম, সিট হাইটের কথাতে, স্ক্র্যাম্বলার 400 যে রাইডার বসবে না, সে না একটু উঁচু বসবে। উঁচু বসাতে কী হয়, সে অনেক দূর অবধি দেখতে পাবে। দূর অবধি মানে কোথায়, ট্রাফিকের মধ্যে যখন দাঁড়াবে, সে গাড়ির ওপর দিয়ে দেখতে পাবে, সে যখন তার ভিশনটা খুব ভালো পাবে, সেই অ্যাডভান্টেজটা এখানে নিয়ে। আবার পা মাটিতে না পৌঁছানো ডিসঅ্যাডভান্টেজেরও একটা ব্যাপার আছে। তো এই দুটো জিনিস এইখানে ডিফার করছে গুরিলা আর স্ক্র্যাম্বলারের মধ্যে। বাকি তো সব ঠিকঠাকই সেমই দিয়েছে। তো দুজনের, আরেকজনের ওর হেডলাইট খুব একটা ভালো না, স্ক্র্যাম্বলারেরও হেডলাইট ভালো না, গুরিলারও হেডলাইট ভালো হবে না, ওই একই রকম হেডলাইট দিচ্ছে। তো অবভিয়াসলি দিতে হবে, অক্সিলারি ল্যাম্প ইউজ করতে হবে, তো ওখানে কোনো সন্দেহ নেই। বাকি স্ক্র্যাম্বলার 400-এর ডিজাইন আমি আগেই মেনশন করেছি, আমার ভালো লেগেছে। খুব কম্প্যাক্ট ডিজাইন, আর ওয়্যারিং এক্সপোর্ট এগুলো ওয়্যারিং নেই, বেশ সুন্দর সাজানো বাইক। ঠিক আছে, গুরিলার সামনে এলে বোঝা যাবে যে কীরকম সাজিয়েছে না কীরকম কী করেছে, তো এটা পরের ব্যাপার। আর এখনও রয়্যাল এনফিল্ডকে বলবো হিমালয়ানের একটা অ্যালয় হুইল ভার্সন লঞ্চ করো ভাই। অ্যালয় হুইল দেওয়া ভালো, সবাই অফরোড অত এক্সট্রিম করবে না, তো কারোর জন্য তো রাখো, যে কেউ তো ওটা এমনি ধরো ট্যুর করলো, অ্যালয় হুইল নিয়ে ট্যুর করলো, তো যাই হোক, কথা শুনবে বলে আমার মনে হয় না। এনিওয়েজ, চলো টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর দেখো দুটো ওই বাইকটা আসুক, টেস্ট ড্রাইভ নিলে বোঝা যাবে যে কীরকম কী হচ্ছে, আর কম্পিটিশনের সাথে কীরকমভাবে ম্যাচ খাচ্ছে। তো এনিওয়েজ চলো, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা। আর কে কোনটা পছন্দ করে বা কিছু সব কমেন্টে জানিও, আর যদি কেউ ট্রায়াম্প নিয়ে থাকে তো সেও কমেন্ট করো। এনিওয়েজ চলো, বাই, টাটা।